তো বন্ধুরা আজকে হচ্ছে কি বলো তো, থালা দেখে বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। আজকে হচ্ছে রক্ষাবন্ধন মানে এই রাখি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইদেরকে কি করবে, রক্ষা করবে। যাই হোক, তো আমার যাওয়া হলো না বাবার বাড়ি, তো কারণ আছে সেটা তোমাদেরকে বলেছি। আর এদিকে দেখো হচ্ছে শুনতে পাবে আমি কেন যাইনি বাবার বাড়ি। আর এদিকে দেখো আমার ছেলেটার শরীরটা যেহেতু কেবলই একটু সুস্থ হয়েছে, তো রাখি বাঁধতে এসে সেই এনার্জিটা যেটা ওর থাকে যে রাখি বাঁধবো বা মনের মধ্যে একটা ফুর্তি থাকে, সকালে উঠে মা চান করবো, দিদির কাছে রাখি পরবো, সেই এনার্জি ফুর্তিটা একটু নাই। এবার জ্বর হওয়াতে দেখছি পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে, ঘুম ছাড়া কিছুই বুঝছে না, খাওয়া দাওয়া কিছুই বুঝছে না, শুধু ঘুমাচ্ছে। আর জ্বর আসলে তো তাকেও দেখছে না। যাই হোক, তো এখন সুস্থ আছে, শুধু মনে হচ্ছে ঘুমাচ্ছে, শরীর এতটাই দুর্বল করে দিয়েছে। আর আমার কিন্তু মেয়ে নাই, আমার দুটো ছেলে, আর এই মেয়েগুলো হচ্ছে আমার ননদের মেয়ে, দুটো মেয়ে। তো দুজনেই আমার ছেলেকে রাখি পরায় এবং ফোঁটাও দেয়। আমাদের মেন হচ্ছে ফোঁটা, আর আর আমার বাবার বাড়িতে মেন হচ্ছে মানে রাখি। তো যাই হোক, তো দেখো এখানে রাখিও এখন একটা মানে সবাই এখন বাঁধতে পারে, এরকম কোনো মানে ইয়ে নাই। কিন্তু যেহেতু ফোঁটাটাই বেশি এরা ধুমধাম করে, বেশি ইয়ে করে। যাই হোক, আর আমাদের বাড়ি রাখিটা হয়, ফোঁটাটা নাই আমাদের বাড়িতে। তো এদিকে দেখো দিদি ভাইকে আশীর্বাদ করছে। আর ভাইয়ের সেই যে একটা যে হাসি হাসি মুখটা থাকে, যেটা আমি যখন প্রত্যেকবারই ভিডিও করি, তো ভিডিও যখন করি বা ফটো তুলি, সে একটা লাজুক লাজুক ভাব করে, একটু হাসে, সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে দেখছি না। ও একদম, এই দেখো একটু হেসেছে, কিন্তু একদম আমি হাসিয়েছি ওটা, একদম ওর মানে কি বলবো, একদম চুপচাপ। ওর খাবারটা ওখানে খায়নি, আমাকে নিয়ে যেতে হয়েছে ঘরে। তো লুচি দুটো খেয়েছে আর দুটো খায়নি, খাওয়াটাও ঠিক করে খাচ্ছে না। লুচিটা যেহেতু ভালোবাসে ও অনেক, তো লুচিটা খায়নি। যাই হোক, রাখি পরার পর্ব এখানে শেষ হলো। এবার বাড়িতে নিয়ে যাব খাবারটা, তারপরে ও আস্তে সুস্তে যাই হোক দুটো লুচি খাবে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 1:45, আমি চান ধান করে পুজো পাঠ দিলাম। সকাল থেকে তোমাদের সামনে আসিনি, সেই এসেছিলাম তখন কটা বাজে, 9টা মতো বাজে। বড়বাবু রাখি পড়ছিল আমার ননদের মেয়ের কাছে, আমার ননদের মেয়ে রাখি পড়ায়। আর এদিকে দেখো ছোট বাবু রেডি হয়ে গেছে। তো ছোট বাবু ওরে বাবু লেগে যাবে দেখো, চলে গেছো। তুমি টিকটিকি দেখো, টিকটি দেখো। তো আজকে সকাল থেকে ব্লগটা বড় করে দিই এই কারণেই। দেখো দেখো টিকটিটাকে, কি হয়েছে শোনা, কি হয়েছে, কি হয়েছে শোনা, কি হয়েছে, কি হয়েছে গো? ও তো লেগে গেছে। আচ্ছা, আপ করে দাও, কানে লেগে গেছে, আপ 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 করে দিলাম। তো বন্ধুরা এখন হচ্ছে চান্দান করে পুজো পাঠ দিয়ে দিয়েছি। আর দেখেছো কথা বলতে দিচ্ছে না, দেখেছো? তো আজকে রাখি পূর্ণিমা, সব ভাই বোনদের যেন রাখি খুব ভালো কাটুক, কথা বলতে দাও। তো সব ভাই বোনদের রাখি যেন খুব ভালো কাটুক। আর আমি বাবার বাড়ি যেতে পারলাম না, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তারপরে শরীরটাও ভালো নাই, কালকেই পরীক্ষা। আর আমার বাবার বাড়ি অনেকটা দূর, হট করে আসা যাবে না। বোলপুর শান্তিনিকেতন হচ্ছে আমার বাবার বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো যাওয়া সম্ভব না, তো এই বছর বাদই দিলাম। কারণ হচ্ছে এই বছর যেতে পারলাম না বন্ধুরা, পরীক্ষা বিশেষ করে। তারপরে হচ্ছে একদিনে গিয়ে একদিনে আসা, বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা, 3 ঘন্টা যেতেই লাগে। তো এই টিকটিকি দেখো, তাড়ি দাও যাও। তো এবছর বোনই বাঁধলো, আমরা 2 বোন 1 ভাই, মানে আমার দাদা, তারপরে আমি, তারপরে বোন। তো বোনের কাছেই বিয়ে হয়েছে, ওখান থেকে আধা ঘন্টা লাগে। শোনা আমি কথা বলি, তুমি এইটা বার করে নাও তো, এটা বার করে নাও তো, এটা বার করে দাও, তো বোনের ওখানেই বিয়ে হয়েছে, বোন এসে রাখি বাঁধবে, আমার রাখিটাও বেঁধে দিবে। এবছর যেতে পারলাম না। আর আমার বাবার বাড়ি রাখিতে খুব ধুম হয়, খুব ভালো লাগে। তো যেতে পারলাম না, মনটা খারাপই করছে। ভিডিও কলিং করে কথা বললাম। আর সকালবেলায় হচ্ছে আলু সিদ্ধ ভাত, এ দেখো টিকটিটাকে মারো, যাও, এটা দিয়ে দাও। তো আলু সিদ্ধ ভাত করেছিলাম, বেগুনি ভেজেছিলাম, আর ডাল করেছিলাম। দাঁড়াও বন্ধুরা। তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি, তো সকাল থেকে ব্লগটা এই কারণে বড় করলাম না, কাজকর্ম কিছু দেখালাম না, কারণ আজকে আমাদের এখানে একটা শিব মন্দির আছে। তো ওখানে তোমাদেরকে এর আগের ব্লগে তোমরা দেখতে পাবে, আমি ভিডিও করেছিলাম। তো শিব মন্দির আছে, তো ওখানে আমার ছেলে গেছিলো কদিন আগে জল ঢালতে। বুকে দাও। তো জল ঢালতে গেছিলো। তো ওখানে আজকে শেষ সোমবারে ধুমধাম হয়, মানে ওখানে খাওয়া খাই ব্যাপার হয়। তো শেষ সোমবারটা করেনি, বলেছিল সংক্রান্তির পরে সোমবারটা করবো। তো সংক্রান্তির পরে লাস্ট সোমবার এটা, এই সোমবারটা করে কালকে আবার আসমুক্তি হবে। কি হ্যাঁ, আসমুক্তি হবে, কটা বাচ্চাকে খাওয়াবো। শ্বশুর শাশুড়িকে বলা আছে, যাকে বলা আছে। মা হ্যাঁ, যাও। তুমি কথা বলো, টিকটিটাকে বকে দাও, এনা এগুলো নিয়ে বকে দাও, এনা। হ্যাঁ, ও যাবে না, এনা। তো বন্ধুরা দেখেছো তো, কথা বলতে দেয় না। তো
তো যেটা বলছিলাম আর কি, তো ওখানে যাব সন্ধ্যা থেকে, ওখানে থাকবো। তোমার দাদাভাই সকাল থেকে ওখানেই আছে। তো একটু দরকারের জন্য দোকানে গেল। আজকে সোমবার, দোকান আমাদের বন্ধ থাকে, একটা কারণের জন্য যেতে হলো। তো আমরা সন্ধ্যা থেকে চলে যাবো রেডিমেডি হয়ে। আর বললাম আলু সিদ্ধ, ডাল ভাত আর বেগুনি ভাজা করেছিলাম। তো তোমার দাদাভাই একটু খেয়েছে, আর বড়োবাবু তো ওখানে রাখি পড়েছে, ওখানে লুচি মুচি খেয়েছে, আর আমি খেয়েছি। আর ছোটোবাবুকেও আলু সিদ্ধ ডাল ভাত খাইয়ে দিয়েছি। আমরা খাচ্ছিলাম জলখাবারের সঙ্গে, তখনই খাইয়েছি। আর দুপুরে এখনও কিছু খাইনি, মানে দুপুর বলতে এখন 2টো বাজে। তো খাবো, আড়াইটার দিকে কিছু একটু ভাত মাত খেয়ে নেবো, ডাল আছে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো একটু বেশি করে করেছিলাম, তরকারি আর করলাম না, যেহেতু তোমার দাদা আর খাবে না, সেই জলখাবারেই খেয়েছে। বললো দুপুরে আমি আর খাবো না, একবারে ওখানেই থাকবে। তো ওখানে একবার আমাদেরকে নিতে আসবে সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় আমরা যাব। সকালে যেতে বলছিল, তো যাইনি, বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতে পারছো, চান্দানের ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে বাচ্চার। তো আমি যাইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যখন যাব ভিডিও করব, সব তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি। আর একটা কথা বলি, 2 জায়গায় নিমন্ত্রণ আছে, তোমার দাদাভাই বললো। তো আগে নিমন্ত্রণ বাড়িতে যাব, তারপরে মন্দিরে যাব। এই যে ছোটবাবু রেডি হয়ে গেছে, আমার শরীরটা এখন অনেক ভালো আছে। বড়বাবু রেডি হয়ে গেছে, যে তোমার দাদাভাই নিতে এসছে, মন্দিরে ছিল। তো এখন বাজে 9টা। তো চলো বন্ধুরা, আমার গায়ে জ্বর লাগছে, শরীরটা ভালো লাগছে না, জানি না কেন। তো চলো বন্ধুরা, দেখি কোথায় যাই। আগে বেরোই, তো এক জায়গায় নিমন্ত্রণ আছে, এখান থেকে আধা ঘন্টা রাস্তা, আধা ঘন্টার রাস্তা। তো দেখি চলো। হ্যাঁ হ্যাঁ, বাবাকে দেখিছি। এই দেখো বাবাকে দেখিছি। বুমে যাবো। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়ি। আর এই যে এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা পরে নিয়েছি, শাড়ি পরলাম না, ভালো লাগছে না, তো এই কুর্তিটা পরে নিলাম। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়ি। তো দেখো, আমরা অনেক ভিডিও করেছিলাম, জানি না ভিডিওগুলো কি করে, মানে আমি ভিডিও করলাম অথচ আপডেট হলো না কেন, মানে ভিডিওগুলো দেখাচ্ছে না কেন গ্যালারিতে, আমি কোনো মতে বুঝতে পারলাম না। এটা হচ্ছে, আমরা প্রথমে এখানে এসেছি বাবার কাছে, মহাদেবের কাছে দেখা করে। আমরা যে বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের বাড়ি গেছি, খেয়েছি। এমনকি ওদের বাড়িতে অনেক পাখি ছিল, অনেক খরগোশ ছিল, সেগুলো ভিডিও করেছি। ওদের বাড়িতে কি খেয়েছি না খেয়েছি, পোলাও, ভাত, ডাল, সব কিছু ভিডিও করেছি, অথচ কিচ্ছু উঠে নেয়। এখানেও এসে আমরা একটু পরে খিচুড়ি প্রসাদ মুখে দিয়েছি, সেটাও ভিডিও করেছি। তো খুবই খারাপ লাগছে। ঘরে গিয়ে যখন এডিট করতে বসেছি রাতের বেলায়, শুয়ে যখন তখন দেখছি ভিডিওই নাই। এটা কেন হলো বা কী কারণে হলো, আমি এটার কোনো হুদিসই পেলাম না। যাই হোক বন্ধুরা, খুব খারাপ লাগছে। আর এখানে দেখো অনেক লোক আছে, এখন আমরা বেরিয়ে পড়বো তাদের বাড়ি। তো তাদের বাড়ি থেকে যে ভিডিওগুলো করেছিলাম, একটাও তোমাদেরকে দিতে পারলাম না। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:30। এবার ঘুমাবো। আর এদিকে ছোটোবাবুকে খাওয়ালাম, কেবলই খেয়ে বিছনায় আসলাম। তোমার দাদাভাইয়ের আসতে দেরি হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো। আর এদিকে দেখো ছোটোবাবু ঘুমাচ্ছে, ঘুমায়নি এখনো, এই যে জেগে আছে। এই দেখো ছোটোবাবু হচ্ছে, এদিকে দেখো জেগে আছে, ঘুমাবে। আর বড়বাবু গেল বাথরুমে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই। আর আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।